নমস্কার। আবার শুরু করছি নতুন একটি রাজ্য নিয়ে নতুনভাবে। তো আজকের টপিক বুঝতেই পারছো, ভারতবর্ষের সেভেন সিস্টার্সের জায়গায় যেদিকে উত্তর পূর্ব ভারত বলে, সেই সেভেন সিস্টার্সের মধ্যে অরুণাচল প্রদেশ হয়ে গেছে, তারপরে আসাম হয়ে গেছে, আজকে মণিপুর। দেখবে মায়ানমারের গা ঘেঁষোয়া একদম গা লাগা মণিপুর হচ্ছে অবস্থান করে, এবং এই মণিপুর আসাম নাগাল্যান্ড তার নিচেই হচ্ছে মণিপুর। আজকে আসবো মণিপুর নিয়ে আলোচনায়। শুরুতেই বলি, মণিপুরের রাজধানী ইম্ফল। আমরা সবাই জানি মণিপুরের রাজধানী ইম্ফল। আন্তর্জাতিক সীমানা মায়ানমার, একটু আগেই বললাম। রাজ্য সীমানা যেগুলোর সঙ্গে মণিপুর ভাগ করে সেটা হচ্ছে নাগাল্যান্ড, আসাম এবং মিজোরাম। নদী, এখানে কি কি নদী দেখা যায়? এখানে দেখা যায় মণিপুরে মণিপুর নদী নাম, ইম্ফল নদী এবং বারাক নদী। দেখো, মণিপুর, বারাক এবং ইম্ফল নদী। বাঁধ কি কি দেখা যায়? কোপুং বাঁধ, খুগা বাঁধ আর হচ্ছে স্নিগ্ধা বাঁধ। কি বললাম? কোপুং, খুগা এবং স্নিগ্ধা। মনে হচ্ছে না এইরকম কেন আনকমন নাম? কারণ পাহাড়ি অঞ্চলের এইরকম ভাবেই নামকরণ করা হয়। দেখো, অরুণাচল প্রদেশ ধরো, আসাম ধরো, বা মণিপুর দেখো, এইরকম ভাবেই নামগুলো নামকরণ করা হয়। এয়ারপোর্ট, এখানে একটি মাত্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে, যেটা হচ্ছে বীর তিকেন্দ্রজিৎ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। বীর তিকেন্দ্রজিৎ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর একটা রয়েছে ন্যাশনাল এয়ারপোর্ট, যেটা শুধুমাত্র দেশের মধ্যে চলাচল করে, সেটা হচ্ছে ইম্ফল এয়ারপোর্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। মন্দির, এখানে মহাবলী মন্দির রয়েছে এবং মদন মোহন মন্দির রয়েছে, দুটো ইম্পর্টেন্ট মন্দির রয়েছে। এছাড়া স্টেডিয়াম রয়েছে খুমান লাম্পাক। খুমান লাম্পাক স্টেডিয়াম, যে স্টেডিয়ামটা ভারতবর্ষের মণিপুরে অবস্থান করছে। এখানে খুমান লাম্পাক হচ্ছে তোমার ফুটবলও খেলা হয় এবং এখানে হকিও খেলা হয়। মানে ফুটবল গ্রাউন্ডও আছে, হকি খেলার গ্রাউন্ড আছে। খুমান লাম্পাক ফুটবল এবং হকি। এরপর আসি আমরা মণিপুরের যে অবস্থানগত দিক থেকে 1972 সালে 21শে জানুয়ারি মণিপুরটা এক্সপোজ হয় রাজ্যরূপে। এবং ফুল, ফুল হচ্ছে সিরুই লিলি। সিরুই লিলি হচ্ছে সিরুই লিলি হচ্ছে তোমার এখানকার রাজ্য ফুল। প্রাণী, প্রাণী হচ্ছে সাংগাই। সাংগাই হচ্ছে এখানকার রাজ্য প্রাণী। ন্যাশনাল পার্ক, একটু ন্যাশনাল পার্ক সম্পর্কে একটু শুনতেই হবে তোমাকে, কারণ ন্যাশনাল পার্ক এত ইম্পর্টেন্ট। একমাত্র ন্যাশনাল পার্ক যেটা ভারতবর্ষ তথা বিশ্বের সবচেয়ে বড় ভাসমান ন্যাশনাল পার্ক, যেটা হচ্ছে লোকটাক হ্রদের ওপর অবস্থিত। এখানে একটা ইম্পর্টেন্ট হ্রদ, এটাও নোট করে লিখে নাও, যেটা হচ্ছে কি নাম? লোকটাক হ্রদ। আর এই লোকটাক হ্রদের ওপরে কেইবুল লামজাও বিশ্বের সবচেয়ে বড় ভাসমান ন্যাশনাল পার্ক, যেটা মণিপুরে অবস্থান করছে। নৃত্য, এখানে জাগোই নৃত্য ইম্পর্টেন্ট, খুব ফেমাস। রাসলীলা এখানে ইম্পর্টেন্ট, এবং ফোংচলং যে নৃত্যটা, এটাও ইম্পর্টেন্ট। উপজাতি, উপজাতি হচ্ছে আইমেস উপজাতি, আনাল উপজাতি, ছিরু উপজাতি, হামার উপজাতি। কি কি? আইমেস, আনাল, ছিরু আর হামার উপজাতি। আর্ট, এখানে কি কি আর্ট? এখানে সবচেয়ে বিখ্যাত, দেখো যার যার রাজ্যে একটা বিখ্যাত আর্ট থাকে। যেমন আমাদের এখানে কালীঘাট আর্ট রয়েছে এক পশ্চিমবঙ্গে, বিহারে রয়েছে মধুবনী আর্ট। সেই রকম একটা আর্ট মণিপুরের মধ্যেও দেখা যায়, সেটা হচ্ছে থাংটা আর্ট। ডিস্ট্রিক্ট যদি আমি ভাগ করি, সেখানে 16টা জেলায় ভাগাভাগি রয়েছে, এবং বিধানসভা 60টা বিধানসভায়, এবং লোকসভা সিট মাত্র 2টো। যেখানে দেখো কতটাই ছোট রাজ্য। দেখো পশ্চিমবঙ্গ যেখানে 42টা সিট, 42 লোকসভায়, যে মাত্র লোকসভা, এই কবে লোকসভা ভোট দিলাম আমরা, এই পশ্চিমবঙ্গে 42টা সিট, সেখানে হচ্ছে লোকসভা সিট হচ্ছে মাত্র 2টো। রাজ্যসভা 80, আয়তনে আর পপুলেশনে দুটোই সমান। এমন রাজ্য যেটি আয়তনেও 25তম আর জনসংখ্যাতেও 25তম রাজ্য হচ্ছে মণিপুর। যাই হোক, আমাদের মণিপুর সম্পর্কে যেটুকু ধারণা দেওয়ার আমার পক্ষ থেকে সেইটা দিলাম। কিন্তু তোমরা ভালো করে নোটটাকে লেখো, অডিও ভিজুয়াল করো, এবং আমার মনে হয় গুরুত্বপূর্ণ জিকেগুলো আমি আপডেট করে দিলাম। সেটা এক্সামের বিভিন্ন প্রিপারেশন, যেই এক্সামে যাও না কেন সেই এক্সামই আসে এই কোশ্চেনগুলো। আর বেশি কিছু বললাম না, আজকে এটুকুই থাক।
তোমরা সবাই ভালো থাকবে, হাসি খুশি থাকবে এবং নিজের আশপাশ পরিষ্কার রাখবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে লাইক দিতে ভুলো না, সাবস্ক্রাইব করো এবং আমাকে ফলো করো অবশ্যই। আমি এরকম গুরুত্বপূর্ণ জিকে এবং পরের দিন আবার নতুন রাজ্য নিয়ে আসবো। আজকের জন্য বিদায়, টাটা, পরের দিন পরের রাজ্য। জয় হিন্দ।